আমরা তো একটি স্বাধীন দেশ। আপনার দেশের মানুষ আমার দেশের মানুষ এক হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। শেখ হাসিনা রোহিঙ্গা এনে বাংলাদেশের বিস্ফোরা তৈরি করেছে। আমরা নতুন করে কোনো বিস্ফোরা আমরা দেখতে চাই না। সর্বপ্রথম আমি যেটি বলতে চাই যে আপনারা জানেন গতকালকে ভারতীয় হাই কমিশনার একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে দুই দেশকে এক দুই দেশের জনগণকে এক করার কথা তিনি বলেছেন। এই বক্তব্যের ব্যাখ্যা তিনি কিন্তু দেন নাই। বাংলাদেশের মানুষ মনে করে ভারতীয় হাই কমিশনার যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের ব্যাখ্যা তাকে দিতে হবে, কারণ এই বক্তব্যের গভীরে অনেক বড় ষড়যন্ত্র আছে বলে এদেশের মানুষ মনে করে। আমরা তো একটি স্বাধীন দেশ। আপনার দেশের মানুষ আমার দেশের মানুষ এক হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমরা রক্ত দিয়ে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। কাজেই আপনারা এমন বক্তব্য দেবেন সেই বক্তব্য জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি হবে, আবার আপনারা বন্ধুত্বর কথা বলবেন, এই বন্ধু আমাদের দরকার নেই। দ্বিতীয় কথা হলো যে গত 17 বছরে আপনারা দেখেছেন যে সীমান্তে কি পরিমাণ আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছে। আমাদের বোন ফেলানিকে গুলি করে হত্যা করে তারা কাটা তারে ঝুলিয়ে রেখেছিল, বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল, কিন্তু ভারতের শাসক গোষ্ঠীর মনে হৃদয়ে কোনো নাড়া দেয়নি। আমরা সেই প্রেক্ষাপট আর বাংলাদেশের সীমান্তে দেখতে চাই না, কারণ গত 17 বছরে ভারতের শাসক গোষ্ঠী শেখ হাসিনার দ্বারা বাংলাদেশের সীমান্তে যা ইচ্ছা তাই করেছে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করেছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। সেই গণতন্ত্র যখন পুনরুদ্ধার করতে পেরেছি, তখন ভারতের শাসক গোষ্ঠী যখন যেটা বলবেন সেটা আমরা করতে দেব না। এটাই হলো আমাদের প্রতিবাদ। দ্বিতীয় হলো যে আপনারা জানেন যে প্রতিনিয়ত বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভারত সীমান্ত দিয়ে নানান রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। মুসলিম এবং বাংলা কথা বললেই তাদেরকে সীমান্ত দিয়ে বাংলাদেশের মধ্যে তারা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা একেতে শেখ হাসিনা রোহিঙ্গা এনে বাংলাদেশের বিস্ফোরা তৈরি করেছে। আমরা নতুন করে কোনো বিস্ফোরা আমরা দেখতে চাই না। আমার সীমান্তে যেভাবে বিজেপি এবং বাংলাদেশের নাগরিকরা পাহারা দিচ্ছে এবং প্রতিহত করছে, আমরা তাদেরকে অভিনন্দন অভিবাদন জানাই।